আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে যে চুরি হয়েছে সিসি ক্যামেরা সম্পূর্ণ লেগে গেছে। সিসি ক্যামেরা সম্পূর্ণ লেগে গেছে, এলইডি টিভি নিয়ে গেছে, হার্ড ডিস্ক নিয়ে গেছে, আর নগদ আপনার হচ্ছে 3 থেকে 4 লক্ষ টাকা নিয়ে গেছে। আচ্ছা, এই চুরিটা কেমন হলো আপনি কি দেখতে পান না এটা? না, আমরা বুঝতে পারিনি। আসলে দেখেন বাংলাদেশে এই যে ধর্ষণ চলতেছে, চুরি হইতেছে, দোকানলেও নিরাপদ নাই। আপনারা কোথায় দাঁড়াবেন? আপনারা দাঁড়াবেন কোথায়? এরকম একটা প্রতিষ্ঠানে ব্যবসা করো, 7 দিন আজ চুরি হচ্ছে, আজ চুরের বিচার হচ্ছে না বাংলাদেশে। তাই এরকম চুরি রহরহ চুরি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আপনারা যদি বিচার করা করতেন বাংলাদেশে, আজ বাংলাদেশের আইন যদি করা হতো, তাহলে এই চুরি চিন্তা এরকম একটা বড় প্রতিষ্ঠানের তার ক্যাশ মানে একটা সম্বল চুরি করে চলে গেছে। চলেন আমরা এই দোকানের প্রতিষ্ঠানের যে মেন মালিক তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার দোকানে যে সিসি ক্যামেরা সম্পূর্ণ চুরি করে লেগেছে প্রায় 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা চুরি গেছে আমরা শুনেছি। আচ্ছা, আসলে এর কি পদক্ষেপ নিয়েছেন কোনো? না, এখন আমি জিডি করেছি, তারপরে আমার চেক বই নিয়ে গেছে বলে আমি করছি, জিডি করছি। কিন্তু দেখেন এনারা ব্যবসা করেও কিন্তু শান্তি নাই বাজারে, চুরি কেনা চলছে। এখানে একটা চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বাংলাদেশে যে আইন করা হইতো, বিচার করা হইতো, তাহলে কি চুরি চিন্তা হতো? না, হতো না। আচ্ছা, এই বিষয়ে একটু বলেন কি? এই বিষয়ে সরকার মানে সরকারই নাই পদক্ষেপ নিবে কে? না না, যারা যে দায়িত্বে আছে তারা কি পদক্ষেপ নিতে পারবে না? না, তারা লিখছে না তো। না না, অবশ্যই নিতে পারবে। কারণ একটা সংসারের যে দায়িত্বে যা একটা গ্রামের প্রধান একটা যা উপদেষ্টা থাকে, অবশ্যই গ্রাম শাসন করতে পারবে। তাহলে বাংলাদেশে যায় প্রধান উপদেষ্টা, অবশ্যই বাংলাদেশে আইন কড়া করতে পারবে। যারা